হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা বেদের অংশ এবং বেদের মন্ত্রভাগের বিষয়বস্তু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা বেদের মন্ত্রভাগের বিষয়বস্তু থেকে পড়া শুরু করব। এর আগের ক্লাসে আমরা শেষ পড়েছিলাম আপস্তম্ভের ধর্মসূত্র। ধর্মসূত্র কাকে বলা হয়? মন্ত্র ব্রাহ্মণায় বেদ নাম ধ্যায়াম। চলো তাহলে শুরু করা যাক। বেদের মন্ত্রভাগের বিষয়বস্তু। বেদের মন্ত্রভাগ পদ্য অর্থাৎ কবিতার আকারে রচিত। মন্ত্রভাগে বিভিন্ন দেবতার স্তব রয়েছে, আহ্বান, মহিমা কীর্তন ও অভীষ্ট লাভের প্রার্থনা রয়েছে। মন্ত্রভাগের অপর নাম কি? মন্ত্রভাগকে বেদের জ্ঞানকাণ্ডও বলে। বেদের ব্রাহ্মণ ভাগের বিষয়বস্তু। বেদের ব্রাহ্মণ ভাগ গদ্যে রচিত অর্থাৎ গল্প আকারে। ব্রাহ্মণ ভাগে বিভিন্ন যাগযজ্ঞের বিবরণ রয়েছে, মন্ত্রের বিনিয়োগ রয়েছে, স্বর্গ, আয়ু, ধন, পুত্রযজ্ঞ, ফল প্রভৃতি বিশদে আলোচনা করা রয়েছে। তারপরে দেখো বেদের ব্রাহ্মণ ভাগের বিষয়বস্তু। বেদের ব্রাহ্মণ ভাগে কী কী রয়েছে? যাগযজ্ঞের বিবরণ, মন্ত্রের বিবরণ, স্বর্গ, আয়ু, ধন, পুত্র, যজ্ঞফল প্রভৃতির বিষয়ে আলোচনা করা রয়েছে। ব্রাহ্মণ ভাগের অপর নাম কি? ব্রাহ্মণ ভাগকে বেদের কর্মকাণ্ড বলা হয়। বিষয়বস্তুর দিক থেকে বেদের প্রকারভেদ। বিষয়বস্তুর দিক থেকে বেদের প্রকারভেদ 4 প্রকার: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। অর্থাৎ বেদের 4 প্রকার বেদ: সংহিতা 1, 2 ব্রাহ্মণ, 3 আরণ্যক এবং 4 নাম্বার হচ্ছে উপনিষদ। বেদের প্রকারভেদ। বেদ 4টি: ঋক্, সাম, যজুর্বেদ এবং অথর্ববেদ, যেটা আমরা সবাই জানি। এবার আমরা পড়ব সংহিতার প্রকারভেদ। সংহিতার প্রকারভেদও 4টি: ঋক্ সংহিতা, সাম সংহিতা, যজুর সংহিতা, অথর্ব সংহিতা। সংহিতা শব্দের অর্থ কী? বেদের মন্ত্রভাগকে সংহিতা বলা হয়, অর্থাৎ বেদের যে মন্ত্র রয়েছে সেগুলোর ভাগকেই সংহিতা বলা হয়েছে। বেদের এই অংশের মন্ত্রগুলি সংহত বা সংগৃহীত হয়েছে বলে এর নাম সংহিতা। সংহিতা শব্দের অর্থ সংকলন। মন্ত্রের প্রকারভেদ। মন্ত্র কয় প্রকার? 2 প্রকার: স্তুতিমূলক এবং প্রার্থনামূলক। প্রার্থনামূলক মন্ত্রকে শৌনক 80 নামে অভিহিত করেছেন। যেসব মন্ত্রে শুধু বিভিন্ন দেবদেবতার স্তব করা রয়েছে সেই সব মন্ত্র স্তুতি। আর যেসব মন্ত্রে স্বর্গ, পুত্র, ধন, আয়ু, পশু প্রভৃতির প্রার্থনা করা রয়েছে সেই সব প্রার্থনামূলক মন্ত্রকে 80 বলা হয়। দেব 80। ব্রহ্মা কি বেদকর্তা? ব্রহ্মা বেদকর্তা নয়, ব্রহ্মা হলেন বেদস্মর্তা। ঋষি শব্দের অর্থ কী? যিনি বেদমন্ত্র দর্শন করেন তাকে ঋষি বলে। ঋষায়া মন্ত্রদ্রষ্টারো ন তু স্রষ্টারঃ। ঋষি শব্দের অর্থ প্রসঙ্গে ইয়াস্কের মত। যাস্কের মতে ঋষিরা হলেন সাক্ষাৎকৃত ধর্মা, অর্থাৎ এইসব ঋষি ধর্ম বা বেদের সাক্ষাৎ লাভ করেছিলেন, দর্শন পেয়েছিলেন। শ্রুতর্ষি শব্দের অর্থ কী? সাক্ষাৎকৃত ধর্মা ঋষিরা। আসাক্ষাৎকৃত ধর্মা ঋষিদের, অর্থাৎ যারা মন্ত্র দর্শন করেননি সেই সমস্ত ঋষিদের উপদেশ শ্রবণের মাধ্যমেই ঋষিত্ব লাভ করেছিলেন, তাই এদের শ্রুতর্ষি বলা হয়। বেদ বিভাজনের কারণ কি? যজ্ঞানুষ্ঠানে পুরোহিতদের কর্ম ও দায়িত্বের বিভিন্ন অনুসারেই মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বেদবিভাগ করেন। ঋত্বিক বৈদিক যজ্ঞের পুরোহিত ঋত্বিক নামে পরিচিত। ঋত্বিক শব্দের অর্থ হল যজ্ঞকর্তা, যিনি যজ্ঞটি করছেন। বৈদিক ছন্দ। বেদে 15টি ছন্দের প্রয়োগ রয়েছে। এদের মধ্যে 7টি ছন্দ হচ্ছে প্রধান। 7টি কী কী ছন্দ? গায়ত্রী, উষ্ণিক, অনুষ্টুপ, বৃহতি, পংক্তি, ত্রিষ্টুপ, জগতি। এই 7টি ছন্দ বেদে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়েছে। বৈদিক স্বর কয়টি? 3টি: উদাত্ত উচ্চৈ রুদাত্তঃ, অনুদাত্ত নিচের নুদাত্তঃ আর স্বরিত সমাহারস্তারিতঃ। অনুদাত্ত স্বর কখনো কখনো প্রচয় বা প্রচিত স্বরে পরিণত হয়। বৈদিক পাঠ।
বেদে সাধারণত দুই ধরনের পাঠ দেখা যায়, প্রকৃতি পাঠ এবং বিকৃতি পাঠ। প্রকৃতি পাঠের অন্তর্ভুক্ত হলো 3টি পাঠ। 1 নম্বর সংহিতা পাঠ, 2 হচ্ছে পদপাঠ এবং 3 নম্বর হচ্ছে ক্রমপাঠ। আর বিকৃতি পাঠের অন্তর্ভুক্ত হলো 8টি পাঠ, যথা জটাপাঠ, মালাপাঠ, শিখাপাঠ, লেখাপাঠ বা ধ্বজপাঠ, দ্বন্দ্বপাঠ, রথপাঠ, ঘনপাঠ। অতএব প্রকৃতি পাঠ এবং বিকৃতি পাঠ মিলিয়ে বৈদিক পদপাঠও সর্বসমেত 11 পাঠ। জটামালা শিখালেখা রেখাধ্বজ দণ্ডরথ ঘন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। পরের ভিডিওতে আমরা বেদের সম্পর্কে আরও বিশদে আলোচনা করব।